শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতা আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এসএসসি সংক্রান্ত যে সমস্ত মামলা ছিল একাধিক, তার কি স্ট্যাটাস সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে মুভমেন্ট নিয়ে আসি, যে আন্দোলন করতে চেয়ে যাতে অনুমতি দেওয়া হয় আন্দোলনের, সেই সংক্রান্ত বিষয়ে একটা মামলা করা হয়েছে হাইকোর্টে, এবং মামলার অনুমতি দিয়েছে বিচারপতি। সম্ভবত পুলিশের কাছে বা কনসার্ন অথরিটি যারা রয়েছে তাদের কাছে শুনতে চাইবে, কারণ এসএসসি ভবনের সামনে ধর্ণা দেওয়ার জন্য যে আবেদন, সেইটা বোধহয় পুলিশ মানবে না, আশেপাশে কোথাও জায়গা দেবে, এমনটাই আমার অনুমান। তো কি হয় আমি গ্রুপে জানিয়ে দেব। তো এই আন্দোলন চালানোর জন্য এবং ধর্ণামঞ্চ তৈরি করার জন্য কিন্তু একটা কেস ফাইল হয়েছে হাইকোর্টে, কারণ পুলিশ অনুমোদন দিচ্ছে না এবং তাদেরকে আন্দোলনও করতে দিচ্ছে না। দেখছেন আপনারা, আন্দোলন করতে চাইলেই সঙ্গে সঙ্গে ধরপাকড় করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হয় সেটা। কোর্ট থেকে যদি অর্ডার দেয় তাহলে তো আর পুলিশ সেখানে বাধা দিতে পারবে না। তো যা হয় আমি জানিয়ে দেবো। এইটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে দাগিদের লিস্ট নিয়ে, যেটা আজকে মামলা হয়েছিল, সেটা দেখুন এসএসসি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, দুজন দাগি প্রার্থী এসএসসিতে বসেছিল, যাদের কল ফর ভেরিফিকেশন হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে কি, অভিযোগ অনেকজনের নামে, কিন্তু এসএসসি স্বীকার করেছে দুজনের কথা। এইবার ব্যাপার হচ্ছে, এইখানে আরও একটা বিষয় রয়েছে, যে দুজনের কথা এসএসসি বলছে, স্বীকার করছে, তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরিতে আসছে। তো এই বিষয়টা নিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট ফিজিক্যালি চ্যালেঞ্জদের একটু ছাড় দেওয়ার কথা বলেছিল, সেটা রায়ে কি করা আছে, তো এই বিষয়টা একটু আমার কাছেও ক্লিয়ার নয় যে আলটিমেটলি তারা বসতে পারবে কি পারবে না। তো সেটাই কমিশন যেহেতু স্বীকার করেছে, এবার এই মামলার পরিপ্রেক্ষিতেই আরও একটা বিষয় আজকে উঠে এসেছে, সেটা হচ্ছে যেহেতু এত অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, যে টেন্টেডদের যে লিস্ট বের করা হয়েছে, কোন সাবজেক্টের কোন ক্যাটাগরির তার কোন স্কুল, সমস্ত ডিটেলস সহ কিন্তু প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আপনারা যদি শুনানি শুনে থাকেন, সুপ্রিম কোর্টও কিন্তু এরকম একটা মৌখিক নির্দেশ দিয়েছিল, কিন্তু যেহেতু লিখিত নির্দেশ ছিল না, সেহেতু কিন্তু এসএসসি এটাকে ইগনোর করে যায়। আপনারা যদি ভালো করে দেখেন, কল্যাণ ব্যানার্জি কিন্তু তখন বলেছিলেন, কই এটা তো লিখিত আকারে দেয়নি, অতএব আমরা প্রকাশ করব না। কিন্তু সুপ্রিম কোর্ট ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু ডিটেলস বের করতে বলেছিল, কিন্তু যেহেতু কোর্ট কেস চলাকালীন, হিয়ারিং চলাকালীন মৌখিকভাবে বলেছিল, লিখিত অর্ডার ছিল না, সেই জন্য কিন্তু এসএসসি বের করেনি। তো আজকে সেই বিষয়টা, যে সমস্ত ডিটেলস সহ কিন্তু, এবং ওএমআর থাকলে সেই ওএমআরও যাতে পাবলিশ করা হয়, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখা যাক এসএসসি কতদিনে পাবলিশ করে, কারণ নেক্সট ডেট সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, 3-4 তারিখের দিকে ডিসেম্বরের শুনানি রয়েছে। তো তার মধ্যেই এসএসসি জানাবে এবং পাবলিশ করছে কি করছে না। আর যদি ডিভিশন বেঞ্চে যায় বা ঊর্ধ্বতন বেঞ্চে যায়, তখন সেটা দেখা যাবে। তো মনে হয় না অল ডিটেলস সহ এসএসসি এত সহজে প্রকাশ করবে। তো এই গেল হচ্ছে এই দাগিদের বিষয়টা, এবং আরও কত দাগি ঢুকে আছে কি আছে না, এইটা কিন্তু পরিষ্কার হচ্ছে না বিষয়টা। সেই জন্যই কিন্তু এতটা জলঘোলা হচ্ছে। আরেকটা বিষয় যেটা 10 মার্কস নিয়ে, সেইটা হচ্ছে যে এসএসসি কাদেরকে 10 মার্কস দেবে, সেই অবস্থানও কিন্তু জানতে চেয়েছে। কারণ কি, আপনারা জানেন যে যারা প্রাইভেট স্কুলের টিচার, প্যারা টিচার, এরা কিন্তু কেস করেছে, কারণ তারাও স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে, তারাও মার্ক পাবে কি পাবে না এই নিয়ে যেহেতু হয়েছে। কিন্তু এসএসসির তরফ থেকে, এসএসসির যেটা স্ট্যান্ড পয়েন্ট, সম্ভবত মার্ক দেওয়া হবে না। এবার ব্যাপার হচ্ছে যে, আপনারা জানেন যে আমার কাছে যেরকম দুজন প্রাইমারি টিচারের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্ক পেয়ে গেছে। এইবার তাহলে তারা হচ্ছে ভেরিফিকেশনে বাদ যাবে সম্ভবত, এবং এসএসসি তাই করবে, ভেরিফিকেশনে কিন্তু বাদ গিয়েছে। আরও একটা বিষয় হচ্ছে, এই মামলা চলাকালীনই একটা নির্দেশ এসছে, যদি কোনো প্রার্থী ভুল ইনফরমেশন দিয়ে থাকে, বিশেষ করে এক্সপিরিয়েন্সের সংক্রান্তভাবে ভুল ইনফরমেশন মিসলিড করে থাকে এসএসসিকে, তাহলে এসএসসি কিন্তু প্রার্থী পদ বাতিল করবে তার। দেখুন, ছোটোখাটো এমনি ভুল করেছেন সেইগুলোর জন্য বলছি না, ধরুন কেউ কারো এক্সপিরিয়েন্সের নাম্বারই নেই, তো কিন্তু তারপরেও সে এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য সে ভুল ইনফরমেশন দিয়ে দাবি করেছে, তো তার প্রার্থীপদ বাতিল হতে পারে। এইরকমটা কিন্তু এসএসসির যে আইনজীবী, সেটা কিন্তু কোর্টে জানিয়েছেন। তো যারা ভুল ইনফরমেশন দিয়ে যদি থাকেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, তাহলে তার প্রার্থীপদ বাতিল হতে পারে, এরকমটা কিন্তু এসএসসি জানিয়েছেন। বাকি যারা ধরুন প্যারা টিচার তাদের যত প্রপার ডকুমেন্টস আছে, তাদের প্রার্থীপদ বাতিল হবে না, কিন্তু তারা হয়তো বা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে না, কারণ একজনকেও যদি দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেককেই দিতে হবে। প্রাইভেট স্কুল বলুন, আপনি পার্ট টাইম যারা করে বলুন, প্রত্যেককেই দিতে হবে। তো এই হচ্ছে কেস স্ট্যাটাস, এবং নেক্সট হিয়ারিং হচ্ছে ওই ডিসেম্বরের ফার্স্ট উইকে।
তো যা আপডেট আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এই মোটামুটি আজকের কেসের আপডেট, এবং দেখা যাক সুপ্রিম কোর্টে কেস রয়েছে, সুপ্রিম কোর্টে কী হয় আগামীতে, সেদিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। এবং আমারও তাই মনে হচ্ছে যে অমৃতা সিনহা ম্যাম দেখতে চাইছেন যে সুপ্রিম কোর্টে এই 10 মার্কের বিষয়টা কি হচ্ছে, তারপরেই কিন্তু তিনি কোনো সিদ্ধান্তে আসবেন বলে এর আগেও যেরকমটা বোঝা গিয়েছে আজকেও সেরকমটা বোঝা গেল। ফাইসলা কিন্তু খুব একটা হয়নি। আর এই যেটা বললাম যে এসএসসি জানিয়েছে ভুল ইনফরমেশন দিয়ে থাকলে প্রার্থীপদ বাতিল হবে, আর যারা পার্ট টাইম বা প্রাইভেট স্কুলের টিচার তারা সম্ভবত এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছেন না। ঠিক আছে, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। কমেন্ট সেকশনে আমার লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।